এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাইয়ের গভর্নমেন্ট না, এটা বাংলাদেশে 31 দফা কর্মসূচি প্রণয়নকারী দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কোন নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা গেস্ট রুম গণরুমের কালচারের মতো এই কালচার, এই নির্দিষ্ট কালচারের কোনো সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। সে ছাত্রদল করা তো দূরের কথা, আমি বলে দিচ্ছি আমি তার বিরুদ্ধে বাঁধিয়ে মামলা করব। ইসলামী ছাত্র শিবির, রাজাকার আল বদর আল শামসের দোসররা তারা সব সময় যে কোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাইয়ের গভর্নমেন্ট না, এটা বাংলাদেশে 31 দফা কর্মসূচি প্রণয়নকারী দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার। এই দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক। বাংলাদেশকে একটি আধুনিক সাম্যের ন্যায়ের বাংলাদেশ হিসাবে নির্মাণ করতে গিয়ে আমরা যদি কোনো বাধার সম্মুখীন হই, আমরা যদি কোনো ষড়যন্ত্রের দ্বার উন্মোচন হতে দেখি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। জামাত শিবির রাজাকারদের একটি কথা বলতে চাই, চোরের মতো গলা খেয়ে বড় বড় গলায় নিজেদেরকে ভিকটিম বলে মানুষকে বোঝাবেন, সচেতন শিক্ষার্থীরা তা মুখ বুজে সহ্য করবে। আপনার সেই বানানো বয়ান সত্য বলে বিবেচিত করতে এটা যদি আপনারা মনে করেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটি কথা উচ্চারণ করে দিতে চাই। এখানে উপস্থিত মিডিয়ার ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই এবং বোনেরা আছেন, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কোন নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা গেস্ট রুম গণরুমের কালচারের মতো এই কালচার, এই নির্দিষ্ট কালচারের কোনো সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। সে ছাত্রদল করা তো দূরের কথা, আমি বলে দিচ্ছি আমি তার বিরুদ্ধে বাঁধিয়ে মামলা করব।